আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি সরপুঁটি ফিশ ফ্রাই। আজ দেখাবো মাছটি কি মশলা দিয়ে কতক্ষণ ম্যারিনেট করে রাখলে ফিশ ফ্রাইটা বেশি মজাদার হবে এবং কিভাবে ভাজলে উপরটা ক্রিস্পি এবং ভিতরটা সফট হবে। ভীষণ মজার এই ফিশ ফ্রাই যারা মাছ খেতে চায় না তাদেরও বেশ ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি বড় সাইজের 2টা সরপুঁটি মাছ নিয়েছি। মাছটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। মাছটা এমনভাবে কাটতে হবে যাতে মাছের মধ্যে ভালোভাবে মশলা প্রবেশ করে। মাছের গায়ে লবণ ও লেবু দিয়ে 10 মিনিট রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটি পাত্রে 1/4 কাপ টক দই দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ টমেটো সস এবং 1 চামচ সয়া সস, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া ও হাফ চামচ মরিচ গুঁড়া। আরো দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ। আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি কারণ সয়া সসে কিছুটা লবণ থাকে। সমস্ত মশলা দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মশলাটা ফেটিয়ে নিয়েছি। মশলা ফেটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সরপুঁটি মাছ। আমি এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। লেবুর রস দিয়ে মাছে ভালোভাবে এপাশ ওপাশ করে মশলা মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়েছি। 10 মিনিট পরে আমি একটি পাত্রে ময়দা দিয়ে ময়দার মধ্যে মাছ এপাশ ওপাশ কোট করে নিয়েছি। কেউ ইচ্ছা করলে আটাতেও কোট করতে পারেন। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমি ফ্রাই প্যানটি গরম করতে দিয়েছি। গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলের মধ্যে মাছ দিয়ে আমি 2 থেকে 3 মিনিট পরে উল্টে দিয়েছি। মাছ এপাশ ওপাশ করে আমি হালকা হাতে উল্টিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেছি। আর হ্যাঁ, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবেন। মাছ যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি আগে দিয়ে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করা সেই বাকি মশলা। মশলা দেওয়ার এ পর্যায়ে আমি চুলার আঁচ একেবারে লো করে দিয়েছি। মশলা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে মাছ আবার এপাশ ওপাশ উল্টিয়ে দিয়েছি। মাছটা অবশ্যই হালকা হাতে উল্টিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়। উল্টে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে রেডি আমাদের ফিশ ফ্রাই। মাছের গায়ে মশলাটা মেখে একেবারে স্মোকি একটা ফ্লেভার এসেছে। আপনি এভাবে একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন ভিতরটা কতটা সফট, মশলাদার এবং ফ্লেভারফুল হয়েছে। আমি কিভাবে মাছটা পরিবেশন করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে সরপুঁটি মাছ ফ্রাই করলে পরিবেশন করা যাবে সাদা ভাত ও পোলাওয়ের সঙ্গে। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।